করার, সব যেন আল্লাহকে খুশি করার জন্য করি। এগুলা যেন মানুষকে দেখাবার জন্য না করি। মানুষকে দেখাবার জন্য আমল করলে রিয়া, এটার কোনো ফল নাই। এই জন্য আমরা ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য দিনের কাজ করব। এরপরে আখেরি হাদিস, ইমাম বুখারী বলেন, আমাদের যত আমল করি এবং যত কথা বলি এগুলো ওজন হবে। আল্লাহ বিচার করবে, আমাদের কথারও বিচার করবে, আমলও বিচার করবে, এটা ওজন হবে। আল্লাহ বিচার করার জন্য ওজন লাগে না, তারপরও ওজন করবেন কেন? ওই আমাকে বুঝ দেওয়ার জন্য। আপনি হয়তো বলবেন, আমি তো অনেক আমল করছি, দেখতেছি না, আল্লাহ আমার পর অবিচার করছে। এই জন্য আল্লাহ তাআলা আমার সব আমলকে, আমার সব কথাকে ভিডিওর মতো আপনাকে দেখাইব, দেখে ওজন হইতে আছে। এই তুমি তোমার সারা জীবনে যা গুনাহ করছো, তওবা করো না, এই ভালো মন্দ সব রেকর্ড আছে। আমি যে তোমাকে শাস্তি দিতেছি, এটা তোমার কর্মফল। এই জন্য কেউ বলতে না পারে আমি অপরাধ করি নাই, তারপরে আমার অযথা শাস্তি দিতেছে, আল্লাহর ভজনে অহবাদ দেওয়া না হয়। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে দেখাইয়া ওজন করব। তুমি চুরি করছো দেখো, দুর্নীতি করছো দেখো, সুদ খাইছো দেখো, ঘুষ খাইছো দেখো, এতিমের মাল খাইছো দেখো, এবং তুমি জেনা করছো কিনা দেখো, মদ খাইছো দেখো, তাস খেলছো কিনা দেখো, ইয়াবা খাইছো কিনা দেখো। এগুলা সব রেকর্ড আছে, দেখো আমি তোমার অবিচার করতেছি না। এই জন্য ওজনটা হবে, এই জন্য ওজনটা হবে। আমাদেরকে আল্লাহ মাইফা মাইফা সওয়াব দিবেন, মাইফা মাইফা গুনাহ দিবেন, জুলুম করবেন আল্লাহ, ঠিক কিনা বলেন? এটা শেষ হাদিস। আর নিয়ত যত ভালো হয় তখন আমার ওজনও ভালো হবে। নিয়ত যদি খারাপ হয় আমার ওজন কম হবে। ইখলাস যত বেশি হবে আমার ওজন তত বেশি হবে। এই জন্য আমরা নামাজ, হজ, যাকাত যা করি মানুষকে দেখাবার জন্য যেন না করি। ইন্না সালাতি ওয়া নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ সবকিছু আল্লাহর জন্য। কাকে খুশি করার জন্য কি দরকার? মানুষের আমার কি ক্ষতি করবে, উপকার করবে? আল্লাহ হইল আসল। সব কাজ আল্লাহর জন্য করব, মানুষের জন্য করব না। এটা নাম ইখলাস। প্রথম হাদিসে ইখলাস। আর যারা ইখলাসের সাথে কাজ করবে, এটা আল্লাহ ওজন করে দেখাবে, তোমার ইখলাস ছিল না ইখলাস ছিল না, এটা ওজন হবে। এই জন্য আমরা কিয়ামতের ময়দানে যেন অপমান যেন না হই। ফামাইয়ামান মিসকালা যারাতিন খাইরান ইয়ারা, ফামাইয়ামান মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ নেক করলে এটা ওজন হইব, এক জাররা গুনাহ করলে এটা ওজন হইব। আল্লাহ সবার সম্মুখে ওজন করবেন, আল্লাহ অবিচার করবেন না। আল্লাহ জালেম না, আল্লাহ আদেল, আল্লাহ ইনসাফগার। ইনসাফের পাল্লা কিয়ামতের দিন কায়েম করবেন। সেই ইনসাফের পাল্লায় আমরা যেন ফাঁস করি, সতের সৎ যেন আমরা ফাঁস করি, আমরা যেন ফেল না করি। সবাই বলেন আমিন।